নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপার প্রাইমারি সংক্রান্ত কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করবার প্রচেষ্টা রাখছি। সদ্য সমাপ্ত এসএলএসটি পরীক্ষা অনেকের ভালো হয়েছে, কেউ কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারবার বেশ কিছু কারণ আছে, যেমন ইন সার্ভিস টিচারদের হাতে পরীক্ষার আগে থেকেই যে 10 নম্বর সংযুক্ত করা হয়েছে সেটা ফ্রেশারদের জন্য একটু যন্ত্রণার ব্যাপার আর কি। সেই জায়গা থেকে আপার প্রাইমারি ফ্রেশারদের জন্য বা নতুনদের জন্য একটা সুবর্ণতম সুযোগ, এবং যে অনিশ্চয়তার ঘোর বঙ্গদেশের শিক্ষার্থীদের মগজ ভূমিকে উতাল পাতাল করেছে গত এক যুগ ধরে, অর্থাৎ পরীক্ষা হবে কি না হবে না, এই প্রশ্নটা আমার মনে হয় লক্ষ টাকার প্রশ্ন, যে পরীক্ষা হবে কি হবে না। তো যে পরীক্ষাগুলো হচ্ছে আপনারা সকলেই জানেন, সেই পরীক্ষাগুলো সবই কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে। ফলে ইচ্ছা করলেও প্রশাসন কোর্টের নির্দেশকে তো অমান্য করতে পারেন না। তো কোর্টের একটা নির্দেশ আছে 2026 মার্চের মধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করতে হবে। আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন, পুরোপুরি 11 বছর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ একেবারে বন্ধ আছে। সর্বশেষ আপার প্রাইমারির নিয়োগ হয়েছিল, পরীক্ষা হয়েছিল, নিয়োগ নয়, 2014 সালে। তার নিয়োগ সম্পূর্ণ হওয়ার পথে 2025 সালে, অর্থাৎ 11 বছর পরে তার নিয়োগ সম্পূর্ণ হচ্ছে। যেহেতু 10 বছর কোনো নিয়োগ হয়নি, ফলে 25-26 হাজার সিট সেখানে থাকবে, আমরা আশা করতেই পারি 20,000 প্লাস তো থাকবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে 35,000 এসএলএসটি পরীক্ষা হলো, আপনারা সকলেই জানেন 35,000 যে ভ্যাকেন্সি ছিল, সেখানে যেহেতু ইন সার্ভিসরা তারা একটা বড় অংশের জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটবে না। কেন ঘটবে না? কারণ আপার প্রাইমারিতে টিচিং এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে 5 নম্বর। আপনারা বলবেন স্যার এখানেও তো শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে, 5 নম্বর দেয়া হচ্ছে, কিন্তু এখানে একটি বিষয় আছে। ধরেন যিনি নবম দশম শ্রেণীতে শিক্ষকতা করছেন, তিনি তো নিশ্চয়ই আপার প্রাইমারির জন্য পরীক্ষা দেবেন না, বা যিনি একাদশ দ্বাদশের জন্য শিক্ষকতা করছেন, তিনি নিশ্চয়ই আপার প্রাইমারির জন্য পরীক্ষা দেবেন না। যারা প্রাইমারিতে চাকরি করছেন তারা পরীক্ষা দেবেন, কিন্তু তারা এই নাম্বারটা কিন্তু পাবেন না। নির্দিষ্ট স্কেলের টিচাররাই কিন্তু পাবেন, তাই না? নির্দিষ্ট স্কেলের টিচাররাই পাবেন। কারা পাবেন না? আপার প্রাইমারিতে যারা প্যারা টিচার আছেন তারা পাবেন এই নাম্বারটা। এখন প্রশ্ন হচ্ছে, প্যারা টিচাররা পেলেও তো সমস্যা। দেখেন, প্যারা টিচার নিয়োগ হয়েছে সেই বামফ্রন্টের সময়ে, বুঝেছেন? আপনার এলাকাতে দেখেন যে সমস্ত প্যারা টিচাররা রয়েছে, তাদের অধিকাংশের বয়স কিন্তু 40 অতিক্রান্ত হয়ে গেছে, এবং যারা আছেন আর কি, তারাও সেই অর্থে পড়াশুনোর মধ্যে নেই। ফলে টেট উত্তীর্ণ হওয়াটাই তাদের জন্য কিন্তু বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। ফলে আমরা যারা এসএলএসটি দিলাম, তারা তো এখন ভীষণ গতি রয়েছে পড়াশোনা, একটা বিরাট গতি রয়েছে তাদের মধ্যে। সমস্ত বই একেবারে মগজভূমিতে নিয়ে, সেই জায়গা থেকে আপার প্রাইমারি টেট এটা ক্লিয়ার করা তাদের কাছে কোনো ব্যাপার নয়। আরেকটা টেটের পাশাপাশি আপনারা সকলেই জানেন আরেকটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা, 25 নম্বর। ফলে সেটাও যার যার বিষয় সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহল আছি, এবং আরও চর্চা আমরা করে নেব এই সময়ের মধ্যে। যেহেতু বলছে যে কোর্টের যে নির্দেশ আছে, সেখানে যেহেতু বলছে যে 26 মার্চের আগে এই নিয়োগ সম্পূর্ণ পরীক্ষা নিতে হবে আর কি,
তো আপনারা ধরে রাখেন ফেব্রুয়ারি জানুয়ারি এর মধ্যে কিন্তু এই দুটো মাস কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এই দুটি মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। ডিসেম্বরটা আশা করাটা বড্ড মানে দুঃসাহসিক ব্যাপার এই রাজ্যে। ডিসেম্বরটা আশা করা দুঃসাহসিক ব্যাপার, তারপরেও হতে পারে, ডিসেম্বরেও পরীক্ষা হতে পারে আর কি। তো আপনারা খুব বেশি হলে সময় পাবেন 3 থেকে 3.5 মাস বা 4 মাস, খুব বেশি হলে সময় পাবেন। হ্যাঁ, তো যারা বলছিলেন যে এসএলএসটির জন্য মোটেই সময় পাননি, তারা কিন্তু আপার প্রাইমারিটাকে পাখির চোখ করেন। যাদের নাম্বার অল্পের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি, তারা আপার প্রাইমারিটাকে পাখির চোখ করেন। যারা ইন্টারভিউয়ের জন্য এসএলএসটিতে ডাক পাবেন, তারা এখন ইন্টারভিউয়ের জন্য পরিশ্রম করেন। সাক্ষাৎকার যেদিন দেয়া হয়ে যাবে তার পর দিন থেকেই আপনারা আপার প্রাইমারিকে পাখির চোখ করবেন, কারণ ইন্টারভিউয়ে আপনার কাজ আপনি দেবেন, তারপরে চাকরিটা আপনি পাচ্ছেন কি না সেটা সময় বলবে। যেহেতু 20 নম্বর ইন্টারভিউয়ে রাখা হয়েছে, যেটা আমাদের কাছে ইতিবাচক বিষয় নয়। আমি এই বিষয়গুলো বলে আপনাদেরকে ডিমোটিভেট করতে চাইছি না আর কি। তো চেষ্টা করতে হবে। আমি শুধু এইটুকুই বলবো, যারা ফ্রেশার আছেন আর কি, তাদের জন্য আপার প্রাইমারি একটা সুবর্ণতম সুযোগ হতে চলেছে। যেহেতু সেখানে শিক্ষকরা আসবেন না, যেমন নবম শ্রেণী 10ম শ্রেণীর শিক্ষকরা আসবেন না, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা আসবেন না, প্রাইমারি সেক্টরে যারা আছেন মানে একেবারে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত শিক্ষকরা আছেন, তারাও যেহেতু এই নাম্বারটা পাচ্ছেন না, ফলে একটা সুবর্ণতম সুযোগ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে। এবং সময় খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং যারা 2014 সালে আপার প্রাইমারি পাশ করে আছেন ইতিমধ্যে এবং ভালো নাম্বার আছে, আমি তাদেরকে বলবো তারা একটু বিষয়ের দিকে একটু বেশি নজর দেবেন। টেট পরীক্ষাটাও দেবেন, নাম্বারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য টেট পরীক্ষাটাও দেবেন, কিন্তু বিষয়ের পরীক্ষা যে 25 নম্বর, ওই 25 নম্বরে আপনি 25 পাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। যারা শুধুমাত্র টেট পড়বে তারা বিষয়টাও মানে খুব একটা হয়তো জোর দিতে পারবেন না, চারিদিকে পড়তে পড়তে সমান গুরুত্ব তারা দিতে পারবেন না। ফলে আপনি যদি বিষয়ের জায়গাটা একটু শক্তপোক্ত করে নেন নিজেকে, তাহলে আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন। আর যারা একেবারে নতুন, যারা টেট এবং বিষয় দুটোই দেবেন, তারা সমান্তরালভাবে টেট এবং বিষয় দুটোই গুরুত্ব দেবেন। হ্যাঁ, দুটোকেই সমান গুরুত্ব দেবেন, কারণ টেট যদি আপনি পাস না করতে পারেন তাহলে বিষয়ের নাম্বার মানে খুব বেশি নাম্বার পেয়েও আপনার খুব একটা লাভ হবে না। আবার টেটে আপনি অল্প পেলেন, বিষয়ে বেশি পেলেন, সেটাও যন্ত্রণার। ফলে আপনি সমান গুরুত্ব দিয়ে দুটোই পড়বেন। হ্যাঁ, আর আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আমি এখানে টেটের ক্লাসগুলো রাখবো এবং বিষয় ভিত্তিক, আমাদের তো বাংলা বিষয়, তো বাংলা বিষয়ের যে ক্লাস সেটা আমি পেইড ব্যাচে করাবো, এবং টেটের যে বাংলা সেটাও পেইড ব্যাচে করাবো। এবং সোশ্যাল স্টাডিজ যে বিষয়টা রয়েছে, সেখানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সংবিধান, তো সেটা আমি ইউটিউবে করিয়ে দেবো, একেবারে ধারাবাহিকভাবে ইউটিউবে করিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। এবং সিডিপিটাও আমি ইউটিউবে মোটামুটি করিয়ে দেব। আপনাদেরকে ইংলিশটা একটু অন্য কোনো জায়গা থেকে দেখে নিতে হবে, কারণ ইংরেজিতে আমার অবস্থা খুবই শোচনীয়, মানে কল্পনাতীত খারাপ অবস্থা আমার ইংরেজিতে। হ্যাঁ, তো যাই হোক, এইটুকুই বলার। যারা ফ্রেশার আছেন এসএলএসটিতে, আপনার মনে হচ্ছে আপনি হতাশাজনক অবস্থানে রয়েছেন, তো এখন থেকে উঠে পড়ে লাগুন আপার প্রাইমারি। আপনার লক্ষ্য আপার প্রাইমারি। 2025 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর, আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। এই বছরে যা হওয়ার হবে, এই বছর চলে গেলে আর কিছুই হবে না। এইটাই হচ্ছে মোরাল অফ স্টোরি। অতএব আপনাকে উঠে পড়ে লাগতে হবে, অশ্বমেধের ঘোড়া হয়ে উঠুন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবচেয়ে কার্যকরী বিষয় পড়াশোনায় থাকুন, আর আমার এই চ্যানেলটা ফলো করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।